হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রেডমি নোট 12R প্রো এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি ধারণা করা হচ্ছে 33 থেকে 35,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি পাওয়া যেতে পারে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। এই স্মার্টফোনটিতে বেশ ভালো কিছুই অফার করেছে। 256 GB স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen অনের চিপসেটের সাথে 120 রিফ্রেশ রেট সমৃদ্ধ 6.67 ইঞ্চির বিগ ডিসপ্লে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনের দিক থেকে অতটা সন্তুষ্ট করবে না আপনাকে, বাট এই স্মার্টফোনটি কনফিগারেশন যথেষ্ট ভালো থাকছে এই বাজেটে। প্লাস্টিকের এই ব্যাক প্যানেলের হাতে হ্যান্ড গ্রিপস বেশ সুন্দর এবং হ্যান্ডফিল বেটার থাকছে। স্মার্টফোনটির আউটলুকটা মোটামুটি অ্যাভারেজ ধরা যায়, অতটা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবে না এই স্মার্টফোনটির আউটলুক। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। ফোনটি 3টি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, হোয়াইট এবং গোল্ড কালারে। ফোনটিতে থাকছে IP53 এর রেটিংয়ের সুবিধা। ওভারঅল এই দিকটা বেটার পাওয়া যাবে। এরপরে যদি স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ইউজ করা আছে 6.67 ইঞ্চের একটি OLED 120Hz রিফ্রেশ রেট, থাকছে 1200 নিট ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লে রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল, থাকছে 395 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল ডিসপ্লে বাজেট অনুযায়ী বেটার পাঞ্চুয়াল কাটআউটের ডিসপ্লে থাকায় ডিসপ্লে ব্রাইটনেস অ্যাকুরেসি বেশ যথেষ্ট ঠিকঠাক থাকছে। কোনো রকমের ব্রাইটনেসের ইস্যু থাকছে না। বেজেললেসও বেটার থাকছে এই স্মার্টফোন। এরপরে আসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা আছে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার, এখানে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ডের সুযোগ থাকছে। তো ক্যামেরার দিক থেকে একটু স্মার্টফোনটি নট বড়ে থাকছে, বাট এরপরে দেখি স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন আমাদেরকে কী অফার করছে। স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen অনের 6 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে। থাকছে সিপিইউ হিসেবে অক্টোকোরের 2.0 GHz অক্টোকোর এবং জিপি হিসেবে থাকছে অ্যাড্রেনো 690। আর ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে 12GB 256GB। এই স্মার্টফোনটির ক্যামেরার দিক থেকে যথেষ্ট সাইড ফিল হলেও এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন আপনাকে যথেষ্ট ভালো কিছু দেবে। এই স্মার্টফোনটি রান করবে MUI UI এর সাথে Android 13। এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনের ভালো প্রসেসর এবং স্টোরেজ এবং র্যাম আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করতে সক্ষম হবে। ক্যামেরার বিষয়টা আপনি মাথা থেকে ঝেড়েই ফেলতে পারেন। এর পাওয়ার সেকশনে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। 70 মিনিটে আপনি 0 থেকে 100%-এর মতো ফুল চার্জ করে একদিন ইউজ করার মতন সুবিধা পেয়ে যাবেন স্মার্টফোনটি দিয়ে। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.2, জিপিএস এবং ইউএসবি টাইপ সি এর সাথে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এর সাথে NFC। তো ওভারঅল এই স্মার্টফোনটি আপনার মতামত অবশ্যই জানাবেন। 33 থেকে 35,000 টাকার আশেপাশে কেমন হতে পারে আপনার কাছে মতামতটা জানার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।